বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলের বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 11তম পর্ব, গসপেল ও আধুনিক বিজ্ঞান। 4 গসপেলে এমন ঘটনা খুবই কম আছে যা আধুনিক বৈজ্ঞানিক তথ্যের মুখোমুখি হতে পারে। প্রথমে ধরা যাক অলৌকিক ঘটনার কথা। এরূপ ঘটনার বহু বিবরণ আছে, কিন্তু কোনো অলৌকিক ঘটনা সম্পর্কে কোনো বিজ্ঞান ভিত্তিক মন্তব্য করা তো সম্ভব নয়। অলৌকিক ঘটনা 2 প্রকারের আছে। প্রথম প্রকারের ঘটনা মানুষ সম্পর্কে, বিশেষত রোগীকে আরোগ্য করা সম্পর্কে, যেমন উন্মাদ, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত ও কুষ্ঠ রোগীকে আরোগ্য করা এবং লাজারাসকে পুনরুজ্জীবিত করা। এবং দ্বিতীয় প্রকারের ঘটনা প্রাকৃতিক নিয়ম বহির্ভূত উপায়ে বস্তুর আচরণ, যেমন যিশুর পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কিংবা পানি মদে পরিণত হয়ে যাওয়া। কখনো কখনো অবশ্য নিছক স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে, কারণ সময়ের ব্যবধান খুবই কম ছিল, যেমন তাৎক্ষণিকভাবে জ্বর থেমে যাওয়া বা ডুমুর গাছের নিষ্পত্র হয়ে ম্রিয়মাণ হয়ে যাওয়া এবং একত্রে বিপুল পরিমাণ মাছ ধরা। মনে হয় যেন সমুদ্রের সকল মাছ আগে থেকে জাল ফেলার জায়গায় এসে জড়ো হয়েছিল। আল্লাহ সর্বশক্তিমান বিদায় এ সকল ঘটনা তিনি সহজেই ঘটাতে পারেন এবং তাতে বিস্মিত হওয়ার কিছুই নেই। মানুষের কাছে যা দুঃসাধ্য বা অসম্ভব বলে মনে হয়, আল্লাহর কাছে তা আদৌ তেমন নয়। কিন্তু তাই বলে যিনি আল্লাহকে বিশ্বাস করেন, তিনি তো প্রাকৃতিক নিয়ম কানুন উপেক্ষা করতে পারেন না। আল্লাহর অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা এবং প্রাকৃতিক নিয়মে বিশ্বাস করার মধ্যে আদৌ কোনো বিরোধ নেই, কারণ এ দুটি আসল একই মহাশক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। যিশু যে একজন কুষ্ঠ রোগীকে আরোগ্য করেছিলেন, ব্যক্তিগতভাবে আমি তা বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু প্রথম মানব ও ইব্রাহিমের মধ্যবর্তী সময়ে মাত্র 20 পুরুষের ব্যবধান ছিল। এরূপ কোনো বর্ণনা সম্বলিত কোনো এবারতকে যখন সঠিক এবং আল্লাহর অনুপ্রাণিত বলে ঘোষণা করা হয়, তখন তা আমি মেনে নিতে অক্ষম। লোক তার গসপেলে এ কথাই বলেছেন। লোকের এ বর্ণনা এবং এ একই বিষয়ে ওল্ড টেস্টামেন্টের বর্ণনা কেন যে নিছক মানবিক কল্পনা মাত্র, একটু পরে আমরা তার কারণ বর্ণনা করব। যিশু জন্ম সম্পর্কে কোরআনের মতো বাইবেলও সামঞ্জস্যপূর্ণ বর্ণনা আছে। সমগ্র মানবজাতির জন্য উদাহরণ যে প্রাকৃতিক নিয়ম আছে, মাতৃগর্ভে যিশুর উৎপত্তির ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয়নি। ঘটনাটি ওই প্রাকৃতিক নিয়মের আওতার বাইরে রয়েছে। মায়ের ডিম্বাশয়ে সৃষ্ট ডিম্বাকোষের কোনো শুক্রকীটের সঙ্গে মিলিত হওয়ার প্রয়োজন হয়নি, অথচ সাধারণ প্রাকৃতিক নিয়মে মাতার ডিম্বাকোষের সঙ্গে পিতার শুক্রকীটের সম্মিলিত হওয়ার পরে একটি শিশুর জন্ম সম্ভব হতে পারে। অবশ্য পুরুষের সম্মিলন ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে জীবের স্বাভাবিক জন্মগ্রহণ সম্ভব হতে পারে এবং বিজ্ঞানের পরিভাষায় এ প্রক্রিয়া পার্থেনোজেনেসিস নামে পরিচিত। কোনো কোনো পতঙ্গ ও মেরুদণ্ডী প্রাণী ও পাখির ক্ষেত্রে কখনো কখনো এ প্রক্রিয়ায় জন্মগ্রহণের ঘটনা ঘটে থাকে, তবে এ জাতীয় ঘটনা অবশ্যই দুর্লভ। কোনো কোনো স্তন্যপায়ী জীব, বিশেষত নারী খরগোশের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে পুরুষ সম্মিলন ছাড়া ডিম্বাকোষ থেকে খুবই প্রাথমিক পর্যায়ের ভ্রূণ সৃষ্টি হতে পারে, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি অগ্রসর হওয়া আর সম্ভব হয়নি। এবং পুরুষ সম্মিলন ছাড়া পূর্ণাঙ্গ জন্মগ্রহণের ঘটনা স্বাভাবিক প্রক্রিয়াতেই হোক কিংবা পরীক্ষাগারেই হোক এখনো জানা যায়নি। যিশুর ব্যাপারটি একক এবং ব্যতিক্রমী ঘটনা। মেরি কুমারী মাতা ছিলেন, তার সতীত্ব অক্ষুণ্ণ ছিল এবং যিশু ছাড়া তার আর কোনো সন্তান হয়নি। যিশু তাই জীববিজ্ঞানের নিয়মের ব্যতিক্রম। বাইবেলে কখনো কখনো যিশুর ভাই ও বোনের কথা বলা হয়েছে। যে দুটি গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে অ্যাডেলফুই ও অ্যাডেলফাই, অর্থাৎ তার অর্থ হচ্ছে সহোদর ভাই ও সহোদর বোন। মূলে যে সেমিটিক শব্দ আছে তার অর্থ হচ্ছে আত্মীয় এবং সম্ভবত চাচাতো, ফুফাতো প্রভৃতি ভাই বোন অর্থে প্রয়োগ করা হয়েছে। গ্রিক ভাষায় অনুবাদে স্পষ্টতই ভুল করা হয়েছে। যিশুর নসবনামা। মথি ও লোকের গসপেলে যে দুটি নসবনামা আছে তাদের বিস্ময়কর সত্যতা ও বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সঙ্গতির ব্যাপারে নানাবিধ প্রশ্ন আছে, অর্থাৎ নসবনামা দুটির নির্ভরতা সম্পর্কে গুরুতর সন্দেহের অবকাশ আছে। খ্রিস্টান ভাষ্যকারগণ এ বিষয়ে খুবই বিব্রত করে থাকেন, কারণ ওই নসবনামা যে আসলে মানুষের কল্পনাপ্রসূত
তা তারা আদৌ স্বীকার করতে চান না। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর জেনেসিসের স্যাকারডোটাল এবারতের লেখকগণ নিজেদের কল্পনাশক্তি প্রয়োগ করে আদি মানুষের একটি নসবনামা প্রস্তুত করেছিলেন। মথি ও লোক এ নসবনামা থেকে প্রচুর তথ্য নিয়েছেন এবং ওল্ড টেস্টামেন্টের বর্ণনার সঙ্গে মিলিয়ে নিজের নসবনামা প্রকাশ করেছেন। প্রথমে পরিষ্কার হয়ে যাওয়া প্রয়োজন যে যিশুর ব্যাপারে পুরুষ নসবনামার আদৌ কোনো মূল্য নেই, কারণ তার কোনো পিতা ছিল না। সুতরাং তার নসবনামা যদি কেউ করতেই চায় তাহলে আসলেই তা হতে হবে তার মাতা মেরির নসবনামাকে মূল ধরে। 1952 সালে প্রকাশিত বাইবেলের সংশোধিত স্ট্যান্ডার্ড সংস্করণ থেকে মথি বর্ণিত নসবনামার নিচে উদ্ধৃত করা হলো। উল্লেখ্য যে মথির গসপেলের শুরুতেই এই নসবনামা আছে। ইব্রাহিমের পুত্র দাউদ তৎপুত্র যীশুখ্রিস্টের নসবনামা। ইব্রাহিম ইসহাকের পিতা ছিলেন, ইসহাক ইয়াকুবের পিতা ছিলেন, ইয়াকুব জুডা ও তার ভাইদের পিতা ছিলেন, জুডা তামারের গর্ভজাত পেরেজ ও জেরাহর পিতা ছিলেন, পেরেজ হেজরোনের পিতা ছিলেন, হেজরোন র্যামের পিতা ছিলেন, র্যাম আন্নিনাদাবের পিতা ছিলেন, আন্নিনাদাব নাহশোনের পিতা ছিলেন, নাহশোন সোলাইমানের পিতা ছিলেন, সোলাইমান রাহাবের গর্ভজাত বোয়াজের পিতা ছিলেন, বোয়াজ রুথের গর্ভজাত ও উবেদের পিতা ছিলেন, উবেদ জেসের পিতা ছিলেন, জেসে রাজা দাউদের পিতা ছিলেন, দাউদ উরিয়ার স্ত্রীর গর্ভজাত সোলাইমানের পিতা ছিলেন, সোলাইমান রেহবুমের পিতা ছিলেন, রেহবুম আবিজার পিতা ছিলেন, আবিজা আসার পিতা ছিলেন, আসা জুহা সাফাতের পিতা ছিলেন, জোরাম উজ্জিয়ার পিতা ছিলেন, উজ্জিয়া জোথামের পিতা ছিলেন, জোথাম আহাজদের পিতা ছিলেন, আহাজ হেজকিয়ার পিতা ছিলেন, হেজকিয়া মানাসের পিতা ছিলেন, মানাসে আমোসের পিতা ছিলেন, আমোস জোসিয়ার পিতা ছিলেন, জোসিয়া জেনকিয়া ও তার ভাইদের পিতা ছিলেন। এ অবস্থা বিদ্যমান ছিল ব্যাবিলনে বহিষ্কৃত হওয়ার সময়। বহিষ্কারের পর জেকনিয়া শিলটিয়েলের পিতা ছিলেন, শিলটিয়েল জেরুব্বাবেলের পিতা ছিলেন, জেরুব্বাবেল আবিউদের পিতা ছিলেন, আবিউদ এলিয়াকিমের পিতা ছিলেন, এলিয়াকিম আজরের পিতা ছিলেন, আজর জাকতের পিতা ছিলেন, জাকত আচিমের পিতা ছিলেন, আচিম এলিউডের পিতা ছিলেন, এলিউড এলিয়াজের পিতা ছিলেন, এলিয়াজার মাঠহানের পিতা ছিলেন, মাঠহান ইয়াকুবের পিতা ছিলেন, ইয়াকুব ইউসুফের পিতা ছিলেন, এই ইউসুফ মেরির স্বামী ছিলেন। মেরি গর্ভে যিশুর জন্ম হয় এবং তিনি খ্রিস্ট নামে অবহিত হন। সুতরাং ইব্রাহিম থেকে দাউদ পর্যন্ত 14 পুরুষ, দাউদ থেকে ব্যাবিলনে বহিষ্কৃত হওয়া পর্যন্ত 14 পুরুষ এবং ব্যাবিলনে বহিষ্কৃত হওয়া থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ যে নসবনামা দিয়েছেন তা মথি থেকে ভিন্নতর। এ নসবনামা দুভাগে ভাগ করে দুটি আলাদা তালিকায় দেখালে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। প্রথম তালিকা দাউদের আগ পর্যন্ত এবং দ্বিতীয় তালিকা দাউদের পরবর্তীকালে। নসবনামা বর্ণনায় পার্থক্য। পাণ্ডুলিপিতে ওল্ড টেস্টামেন্টের সঙ্গে মিলের পার্থক্য, বানানের পার্থক্য ছাড়াও দুই গসপেলের নিম্ন বর্ণিত বিষয়গুলো লক্ষণীয়। মেথুর গসপেল গ্রিক ও ল্যাটিন উভয় ভাষায় রচিত কোডেক্স বেজায় ক্যান্টাব্রিজিনসিস নামক 6ষ্ঠ শতাব্দীর অতিশয় গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপিতে কোনো নসবনামা নেই। গ্রিক পাণ্ডুলিপি থেকে নসবনামা তো গায়েব হয়ে গিয়েছেই, এমনকি ল্যাটিন পাণ্ডুলিপি থেকেও বহুলাংশে গায়েব হয়ে গেছে। প্রথম দিককার পৃষ্ঠাগুলো বোধহয় হারিয়ে গিয়েছে। মথি যে এ বিষয়ে কিভাবে ওল্ড টেস্টামেন্ট বিকৃত করেছেন তা বিশেষভাবে লক্ষণীয়। সংখ্যার একটি চমকপ্রদ প্রদর্শনীর জন্য তিনি নসবনামায় বর্ণিত নামের জোড়া বাঁধতে শুরু করেন, কিন্তু আমরা আগেই দেখেছি তিনি শেষ পর্যন্ত তা শেষ করে যাননি। লোকের গসপেল ইব্রাহিমের পূর্বে লোক 20টি নামের উল্লেখ করেছেন, কিন্তু ওল্ড টেস্টামেন্টে মাত্র 9টি নামের উল্লেখ আছে। আরফাক্সাদের নামের পর লোক কৈনান নামটি যোগ করেছেন, অথচ আদি পুস্তকে তাকে আরফাক্সাদের পুত্র বলেও উল্লেখ করা হয়নি। ইব্রাহিমের থেকে দাউদ পাণ্ডুলিপিতে এ সময় 14 থেকে 16টি নামের উল্লেখ পাওয়া যায়। দাউদ থেকে যিশু কোডেক্স বেজায় ক্যান্টাব্রিজিনসিসে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্যের নমুনা পাওয়া যায়। এ পার্থক্যের কারণ হচ্ছে এই যে লোক মথির নসবনামা থেকে তথ্য নিয়ে নিজেই একটি খেয়ালি নসবনামা প্রস্তুত করেন এবং নকল নবিশগণ তার সঙ্গে আরও 5টি নাম জুড়ে দেন।
কিন্তু দুর্ভাগ্যবশত এ পাণ্ডুলিপি থেকে মথির গসপেলের নসবনামাটি হারিয়ে যায়, ফলে এখন মিলিয়ে দেখার আর কোনো সুযোগ নেই। গসপেলের বর্ণনার সমালোচনা। আমাদের সামনে যে দুটি নসবনামা আছে তার দুটিতেই একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, দুটি দ্বারাই ইব্রাহিম ও দাউদের মারফত প্রবাহিত হয়েছে। বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য আমরা নসবনামাটিকে তিনটি ভাগে বিভক্ত করব। আদম থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে দাউদ, দাউদ থেকে যিশু। আদম থেকে ইব্রাহিম। মথি তার নসবনামায় ইব্রাহিম থেকে শুরু করেছেন, সুতরাং এখানে তার বিবরণের অস্তিত্ব নেই। একমাত্র লোকই আদম পর্যন্ত ইব্রাহিমের ২০ জন পূর্বপুরুষের নাম দিয়েছেন, অথচ আদি পুস্তকে যে মাত্র ১৯ জনের নাম আছে তা আমরা আগে জানতে পেরেছি। কিন্তু ইব্রাহিমের পূর্বে মাত্র ১৯ বা ২০ পুরুষ বিদ্যমান ছিলেন, এমন কথা কি বিশ্বাসযোগ্য? ওল্ড টেস্টামেন্টের আলোচনায় এই সমস্যাটি পরীক্ষা করে দেখা হয়েছে। আদি পুস্তকে বর্ণিত আদমের বংশধরদের তালিকার দিকে লক্ষ্য করলে এবং বাইবেলে বর্ণিত সময়ের মেয়াদ বিবেচনা করলে দেখা যায় যে পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব থেকে ইব্রাহিমের জন্মকাল পর্যন্ত মোটামুটিভাবে ১৯ শতাব্দী অতিক্রান্ত হয়েছে। বর্তমানে ধরে নেওয়া হয় যে ইব্রাহিম খ্রিস্টপূর্ব ১৮৫০ সালে জীবিত ছিলেন এবং তার ভিত্তিতে ওল্ড টেস্টামেন্টের তথ্য মোতাবেক দেখা যায় যে পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ৩৮ শতাব্দীতে হয়েছিল। এই হিসাব নকল করার ব্যাপারে তিনি একটি সুস্পষ্ট অসত্য কথা বলেছেন এবং এ সিদ্ধান্তে উপনীত হওয়ার চূড়ান্ত ঐতিহাসিক যুক্তি আমরা আগেই তুলে ধরার প্রয়াস পেয়েছি। ওল্ড টেস্টামেন্টের তথ্য বর্তমানের যে আর গ্রহণযোগ্য নয় তা সকলেই স্বীকার করেন। দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলে এ প্রকার তথ্যকে অপ্রচলিত বলে ঘোষণা করা হয়েছে। গসপেলে যে বৈজ্ঞানিকভাবে অসঙ্গত তথ্যই ব্যবহার করা হয়েছে, এ অভিমত খুবই গুরুত্বপূর্ণ এবং যারা গসপেল এবারতের ঐতিহাসিক নির্ভুলতার সমর্থন করে থাকেন তাদের বিরুদ্ধে এ যুক্তি প্রয়োগ করা খুবই মামুলি ব্যাপার। ভাষ্যকারগণ এ বিপদের আশঙ্কা করতে বিলম্ব করেননি, তাই তারা এটি বলে তাদের দায় এড়াতে চান যে এ নসবনামা সম্পূর্ণ নয় এবং লোক কিছু কিছু নাম বাদ দিয়ে গেছেন। তারা দাবি করেন যে তিনি উদ্দেশ্যমূলকভাবে নাম বাদ দিয়েছেন, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে অত্যাবশ্যক বৈশিষ্ট্য সম্বলিত বংশধারার একটি মোটামুটি দ্বারা কায়েম করা। কিন্তু এবারতে যা আছে তার ভিত্তিতে এ কথা বলার আদৌ কোনো যুক্তি নেই, কারণ এবারতে বলা আছে ক খ এর পিতা ছিলেন কিংবা খ ক এর পুত্র ছিলেন। বিশেষত ইব্রাহিমের আগের জামানার ক্ষেত্রে লোক অ্যান্ড টেস্টামেন্টের উপরেই নির্ভর করেছেন, আর সেখানে এভাবে বিবরণ দেওয়া আছে ক এর বয়স ১ বছর হওয়ার পর তিনি খ এর পিতা হন, খ এর বয়স ১০ বছর হওয়ার পর তিনি গ এর পিতা হন। সুতরাং বাদ পড়ার কোনো যৌক্তিক সুযোগ নেই। বর্তমান যুগে যে সকল তথ্য সংগৃহীত হয়েছে তার ভিত্তিতে লোক বর্ণিত যিশুর ইব্রাহিম পূর্ব নসবনামা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। ইব্রাহিম থেকে দাউদ এ আমলের ক্ষেত্রে একটি নাম ছাড়া দুজনের নসবনামা প্রায় একই। যে নামগুলো মেলে না সেগুলো নকলকারীর ভুল বলে সহজে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু তাই বলে কি গসপেল লেখক মথি ও লোক নির্ভুল বিবরণ দিয়েছেন বলে ধরে নিতে হবে? ইতিহাসবিদগণের হিসাব অনুযায়ী দাউদ খ্রিস্টপূর্ব ১০০০ সালের দিকের মানুষ ছিলেন এবং ইব্রাহিম ছিলেন খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৮৫০ সালের দিকের মানুষ। এখন মথি বা লোকের বিবরণ সঠিক বলে মেনে নিতে হলে স্বীকার করে নিতে হয় যে মোটামুটি ৮০০ বছর সময়ের মধ্যে ১৪ থেকে ১৬ পুরুষ বাস করেছে। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? এ আমলটি সম্পর্কিত গসপেল বিবরণে যা বলা হয়েছে তাতে সম্ভাব্যতা ও বিশ্বাসযোগ্যতার সীমারেখা প্রায় অতিক্রম করে হয়ে গেছে। দাউদের পরের সময়কাল। দাউদ থেকে জোসেফ পর্যন্ত অর্থাৎ যিশু পর্যন্ত বংশধারা মিলাতে গেলে দেখা যায় যে মথির বিবরণের সঙ্গে লোকের বিবরণ আদৌ মিলছে না। লোকের ব্যাপারে কোডেক্স বেজাই ক্যান্টারভিজিনসিসে যে সুস্পষ্ট জালিয়াতি করা হয়েছে আপাতত তা বাদ দিয়ে রেখে সর্বাধিক সম্মানিত দুটি পাণ্ডুলিপি কোডেক্স ভ্যাটিকানাস অ্যান্ড কোডেক্স সিনাইটিকাসে কি বলা হয়েছে তা আমরা মিলিয়ে দেখতে পারি। লোকের নসবনামায় দাউদের পরে এবং যিশু পর্যন্ত মোট ৪২টি নাম আছে। পক্ষান্তরে মথির নসবনামায় দাউদ থেকে যিশু পর্যন্ত মোট ২৭টি নাম আছে। দাউদের পরে যিশুর যে সকল পূর্বপুরুষের নাম দেওয়া হয়েছে তা দুজনের বিবরণে ২ রকম। তাছাড়া বর্ণিত নামও ২ বিবরণে
ভিন্ন ভিন্ন। কিন্তু এখানেই শেষ নয়। মথি আমাদের বলেছেন যে ইব্রাহিমের পর যিশুর নসবনামায় ১৪টি নাম যে কিভাবে ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে তা তিনি আবিষ্কার করেছেন। প্রথম ভাগ ইব্রাহিম থেকে দাউদ পর্যন্ত, দ্বিতীয় ভাগ দাউদ থেকে ব্যাবিলনে দেশান্তর হওয়া পর্যন্ত এবং তৃতীয় ভাগ দেশান্তর থেকে যিশু পর্যন্ত। তার এবারতের প্রথম দুভাগে ১৪টি করে নাম আছে বটে, কিন্তু তৃতীয় ভাগে আছে মাত্র ১৩টি নাম, ১৪টি নয়। তার দেওয়া তালিকায় দেখা যায় যে শিয়ালথিয়েলের নাম আছে ২৯ নম্বরে আর যিশুর নাম ৪১ নম্বরে। তার এবারতের এমন কোনো পাঠ খুঁজে পাওয়া যায় না যেখানে তৃতীয় ভাগে ১৪টি নাম দেওয়া আছে। মথি তার দ্বিতীয় ভাগে নামের সংখ্যা ১৪টি করার জন্য ওল্ড টেস্টামেন্টের এবারতে ব্যাপক তারতম্য ঘটিয়েছেন। দাউদের ৬ জন আওলাদের নাম ওল্ড টেস্টামেন্টের বিবরণের সঙ্গে মিলে যায়, কিন্তু দ্বিতীয় বংশাবলী অধ্যায়ে আই ওরামের ৩ জন আওলাদের যে আহাজিহা, জেয়াস ও আমাজিয়া নাম দেওয়া আছে তা তিনি প্রকাশ করেননি। অন্যত্র মথি বলেছেন যে জেকোনিয়া জুসিয়ার পুত্র, কিন্তু ওল্ড টেস্টামেন্টের দ্বিতীয় রাজাবলী অধ্যায়ে দেখা যায় যে জুসিয়া ও জেকোনিয়ার মাঝখানে আর একজন আছেন এবং তার নাম এলিয়াকিম। সুতরাং দেখা যাচ্ছে যে দাউদ থেকে ব্যাবিলনে দেশান্তর হওয়া পর্যন্ত সময়ে ১৪টি নামের একটি কৃত্রিম তালিকা পেশ করার জন্য মথি ওল্ড টেস্টামেন্টের বর্ণিত নসবনামা রদবদল করেছেন। তাছাড়া মথির তৃতীয় ভাগে একটি নাম কমও আছে, অর্থাৎ বাইবেলের বর্তমানে চালু সংস্করণের কোনোটিতেই পুরোপুরি ১৪টি নাম নেই। একটি নাম কম থাকার ব্যাপারটি হয়তো কোনো প্রাচীন নকল নবিশের ভুল বলে চালিয়ে দেওয়া হতে পারে, কিন্তু সেটা আসলে কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে এই যে কোনো ভাষ্যকারী এ ব্যাপারে কোনো উচ্চবাক্য না করে নীরবতা অবলম্বন করেছেন। তাদের এই নীরবতার সম্ভাব্য ব্যাখ্যা কি হতে পারে? ডবু ট্রিলিং তার দি গসপেল অ্যাকর্ডিং টু ম্যাথু নামক গ্রন্থে মাত্র একটি বাক্য লিখে নীরবতার এ পুণ্যময় ষড়যন্ত্র বরবাদ করে দিয়েছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একুমেনিক্যাল ট্রান্সফর্ম ও কার্ডিনাল ড্যানিয়েলো সহ এ গসপেলের বিভিন্ন ভাষ্যকার মথির ৩-১৪ হিসেবের বিরাট প্রতীকধর্মী তাৎপর্যের উপর বিশেষ জোর দিয়েছেন। অর্থাৎ এ তাৎপর্য মথির কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে এ হিসাবে উপনীত হওয়ার জন্য তিনি ওল্ড টেস্টামেন্টের বর্ণিত নাম গোপন করতেও সংকোচ করেননি। মথির এ কাজের সমর্থনে যুক্তি দেখানোর জন্য ভাষ্যকারগণ যে কোনো না কোনো অজুহাত খাড়া করতে পারেন, তাতে আদৌ কোনো সন্দেহ নেই। কিন্তু মথি যা দেখাতে চেয়েছেন, নাম গোপন করার ফলে সেই মূল উদ্দেশ্যই যে ব্যাহত হয়ে গেছে, এ সত্যটি এড়িয়ে যাওয়ার তাদের সুযোগ কোথায়? আধুনিক বিশেষজ্ঞদের ভাষ্য ও মন্তব্য। কার্ডিনাল ড্যানিয়েলো তার গসপেলস অফ চাইল্ডহুড নামক গ্রন্থে বলেছেন যে মথির সংখ্যাতাত্ত্বিক প্রকল্পায়নের একটি বিশেষ প্রতীকধর্মী গুরুত্ব আছে, কারণ এ প্রস্তাবনাতেই যিশুর বংশ পরিচয় প্রমাণিত হয়েছে এবং লোকও বিষয়টি সমর্থন করেছেন। তার মতে মথি ও লোক আসলে ইতিহাসবিদ এবং তারা ঐতিহাসিক অনুসন্ধান সমাপ্ত করেছেন এবং ওই নসবনামা তারা যিশুর পারিবারিক দস্তাবেজ থেকে সংগ্রহ করেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যিশুর পারিবারিক দস্তাবেজের কোনো সন্ধান কখনো পাওয়া যায়নি। লেখক বলেছেন যে তিনি ইউসেবিয়াস পামফিলি লিখিত ধর্মীয় ইতিহাস থেকে ওই দস্তাবেজের অস্তিত্বের কথা জানতে পেরেছেন, কিন্তু খোদ পামফিলির যোগ্যতা এবং নির্ভরযোগ্যতা সম্পর্কে বলার মতো অনেক কথাই আছে। তাছাড়া যিশুর পারিবারিক দস্তাবেজ দু রকমের দুখানি নসবনামাই বা থাকবে কেন? দুজন তথাকথিত ঐতিহাসিক দু রকমের দুখানি নসবনামা দিয়েছেন বলেই কি ওই দস্তাবেজে দুখানি ভিন্ন ভিন্ন নসবনামা আবিষ্কার করতে হয়েছে? কার্ডিনাল ড্যানিয়েলো এ দৃষ্টিভঙ্গির যারা সমালোচনা করেছেন তাদের সকলের প্রতি তিনি রুষ্ট হয়েছেন। গসপেলের ব্যাখ্যা করতে গিয়ে বহু বিশেষজ্ঞই পাশ্চাত্য মনোবৃত্তি, ইহুদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অজ্ঞতা এবং সেমিটিক দৃষ্টিভঙ্গির অভাবের কারণে তাদের পথভ্রষ্ট হয়েছেন। তারা প্লেটো, ডেসকার্টে, হেগেল ও হিডেগার প্রভাবিত নিজ নিজ দৃষ্টিভঙ্গি ওই ব্যাখ্যায় আরোপ করেছেন। সুতরাং তারা যে নানাবিধ বিষয়বস্তু একত্রে মিশিয়ে ফেলেছেন তা সহজেই অনুমান করা যায়। অথচ এই কাল্পনিক নসবনামার প্রতি সমালোচনামূলক মনোভাব গ্রহণ করার সঙ্গে প্লেটো, ডেসকার্টে, হেগেল ও হিডেগারের মতো দার্শনিকদের কি সম্পর্ক থাকতে পারে? মথি 3x14 উপপাদ্যের অর্থ খুঁজতে গিয়ে
লেখক একটি উদ্ভট প্রস্তাবনা উত্থাপন করে তা বিশ্লেষণ করেছেন। তার কথাগুলি এখানে উদ্ধৃত করা যেতে পারে। আসলে এখানে ইহুদি ওহির সাধারণ 10 সপ্তাহের কথা বলা হয়েছে। আদম থেকে ইব্রাহিম পর্যন্ত সময়ের জন্য প্রথম 3 সপ্তাহ বাদ দিতে হবে। তাহলে বছরগুলো 7 সপ্তাহ অবশিষ্ট থাকবে। তার প্রথম 6 সপ্তাহ হবে 7-এর 6 গুণ, যার সম্পর্ক হচ্ছে 14-র 3টি শ্রেণীর। আর অবশিষ্ট সপ্তম সপ্তাহ শুরু হয়েছে যিশুর সময় থেকে, কারণ যিশুর সঙ্গে সঙ্গে দুনিয়ার সপ্তম যুগ শুরু হয়েছে। এ ধরনের ব্যাখ্যা স্পষ্টতই মন্তব্যের অযোগ্য। একুমেনিক্যাল ট্রান্সশন নিউ টেস্টামেন্ট এর ভাষ্যকারগণ একই ধরনের হাস্যকর সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। মথির 3x14 উপপাদ্য তারা এভাবে ব্যাখ্যা করেছেন, 14 সংখ্যাটি হিব্রু নাম ডেভিডের ব্যঞ্জন বর্ণের সংখ্যাতাত্ত্বিক যোগফল হতে পারে। D4 এবং D6, সুতরাং 4 6 4 = 14। খ 3x14 = 16x7 এবং ইব্রাহিমের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যে পবিত্র ইতিহাসে শুরু হয়েছে তার 6ষ্ঠ সপ্তাহের শেষে যিশু আগমন করেন। লোকের ক্ষেত্রে ওই গ্রন্থে আদম থেকে যিশু পর্যন্ত 77টির নাম দেওয়া হয়েছে এবং পুনরায় 7 সংখ্যাটি এভাবে আনা হয়েছে। 77কে 7 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 7x11 = 77। স্পষ্টতই কোনো শব্দ যোগ দিয়ে বা বিয়োগ করে যে সংখ্যাতাত্ত্বিক পার্থক্য সৃষ্টি করা হয়েছে তার সর্বত্র 77টির নাম সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক। তবে লক্ষণীয় যে সংখ্যার এ খেলার সঙ্গে উপপাদ্যটি বেশ মিলে গেছে। গসপেলে যিশুর যে 2টি নসবনামা আছে তার ভিত্তিতে খ্রিস্টান ভাষ্যকারগণ মথি ও লোকের কল্পনা শক্তির মতোই চিন্তার প্রয়াস পেয়েছেন। ওল্ড টেস্টামেন্টের বর্ণনায় স্ববিরোধিতা ও অসম্ভাব্যতা। 4টি গসপেলের প্রত্যেকটিতে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যা হয়তো একটি মাত্র কিংবা কয়েকটি কিংবা সকল গসপেলে আছে। এরূপ কোনো ঘটনার উল্লেখ যখন একটি মাত্র গসপেলে পাওয়া যায় তখন কিছু গুরুতর সমস্যা দেখা দেয়। কখনো দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়তো কেবল একখানি গসপেলে বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ যিশুর পুনরুত্থানের দিন স্বর্গে আরোহণের কথা বলা যেতে পারে। অন্যত্র বিভিন্ন ঘটনা 2 বা ততোধিক গসপেলে খুবই ভিন্নভাবে বর্ণিত হয়েছে। খ্রিস্টানগণ সাধারণত এ সকল স্ববিরোধিতা করে থাকেন, কিন্তু একাধিক গসপেলের মধ্যে এ পার্থক্য যদি কখনো তারা আবিষ্কার করেন তাহলে সত্যি তারা বিস্মিত হয়ে যাবেন। তাদের এ বিস্ময়ের কারণ হচ্ছে এই যে দীর্ঘদিন যাবৎ তাদের এ আশ্বাস দেওয়া হয়েছে যে নিউ টেস্টামেন্টের লেখকগণ যে সকল ঘটনা বর্ণনা করেছেন তার প্রত্যেকটি তারা প্রত্যক্ষদর্শী। এ জাতীয় অসম্ভবতা ও স্ববিরোধিতার কিছু কিছু ঘটনা আগে উল্লেখ করা হয়েছে, তবে যিশুর শেষ বয়সের ঘটনায় এবং বিশেষত তার নির্যাতন ভোগের পরবর্তী ঘটনাবলিতে বর্ণনা পার্থক্য এবং স্ববিরোধিতার উদাহরণ বেশি পাওয়া যায়। যিশুর প্রতি নির্যাতনের বিবরণ। ফাদার রোজেট নিজেই লক্ষ্য করেছেন যে পাস ওভারের ঘটনাটি শিষ্যদের সঙ্গে যিশুর শেষ ভোজের প্রসঙ্গে ভিন্ন ভিন্ন গসপেলে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জন বলেছেন যে শেষ ভোজ পাস ওভার উৎসবের আগে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অপর 3 জন ইভানজেলিস্ট বলেছেন যে ভোজটি ওই উৎসব চলাকালে হয়েছে। এ সঙ্গে সম্পর্কের কারণে খোদ ভোজের ব্যাপারটি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইহুদি ইতিহাসে পাস ওভারের গুরুত্ব এবং খ্রিস্টান ইতিহাসের শিষ্যদের কাছ থেকে যিশুর শেষ বিদায় গ্রহণকালীন ভোজের গুরুত্ব সম্পর্কে যারা জানেন তাদের পক্ষে একথা বিশ্বাস করা সম্ভবপর নয় যে ইভানজেলিস্টগণ ওই ঘটনা দুটির পরম্পরা বিলকুল ভুলে গিয়েছেন। একইভাবে প্যাশনের বর্ণনা একজন ইভানজেলিস্ট একভাবে দিয়েছেন। বিশেষত জনের বর্ণনা অপর 3 জনের বর্ণনা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাছাড়া জন শেষ ভোজ ও প্যাশনের যে বর্ণনা দিয়েছেন তা খুবই দীর্ঘ। মার্ক ও লোকের বর্ণনা প্রায় দ্বিগুণ এবং মথির বর্ণনা প্রায় 1.5 গুণ। জনের গসপেলে 4 অধ্যায় ব্যাপী শিষ্যদের প্রতি যিশুর একটি দীর্ঘ বক্তৃতা আছে। এই বক্তৃতায় তিনি বলেছেন যে তিনি তার শেষ উপদেশ দিয়ে যাচ্ছেন এবং তার শেষ ধর্মীয় ওসিয়ত দিয়েছেন, কিন্তু অপর 3খানি গসপেলে এই বক্তৃতার কোনো উল্লেখ নেই। পক্ষান্তরে মথি, লুক ও মার্ক গেথসিমেন বাগানে যিশুর প্রার্থনার যে বিবরণ দিয়েছেন জন তার উল্লেখ মাত্র করেননি। জনের গ্রন্থে ইউকারিস্টের বিবরণ নেই। জনের গ্রন্থে প্যাশনের বিবরণ পড়তে গিয়ে যে বিষয়টি পাঠকের কাছে সবচেয়ে বড় আকারে ধরা পড়েছে তা হচ্ছে যে তিনি যিশু ও তার শিষ্যদের শেষ ভোজনকালীন ইউকারিস্ট অনুষ্ঠানের কোনো উল্লেখই করেননি।
শেষ বুঝের অঙ্কিত চিত্র সম্পর্কে অবহিত নন এমন খ্রিস্টান সম্ভবত একজনও খুঁজে পাওয়া যাবে না। ওই ছবিতে দেখা যায় যিশু শেষবারের মতো তার শিষ্যদের সঙ্গে এক টেবিলে বসেছেন। দুনিয়ার প্রায় সকল খ্যাতনামা শিল্পী এই ছবিটি এঁকেছেন এবং তাতে দেখা যায় যে জন যিশুর পাশেই বসে আছেন। উল্লেখ যে এ জনকে আমরা ও নামে প্রচলিত গসপেলের লেখক বলে বিবেচনা করতে অভ্যস্ত। অনেকের কাছে বিস্ময়কর মনে হলো এ কথা সত্য যে অধিকাংশ বিশেষজ্ঞই জনকে চতুর্থ গসপেলের লেখক বলে বিশ্বাস করেন না এবং এ গসপেলে ইউকারিস্টের কোনো উল্লেখ নেই। অথচ রুটি ও মদ পবিত্র হয়ে যিশুর দেহ ও রক্তে পরিণত হওয়ার ওই ঘটনা খ্রিস্টান উপাসনার একটি অপরিহার্য বিষয়। ভিন্ন ভিন্নভাবে হলেও অন্যান্য ইভাঞ্জেলিস্টগণ এ বিষয়ে উল্লেখ করেছেন, কিন্তু জন এ সম্পর্কে কিছুই বলেননি। 4 জনের বর্ণনায় কেবল 2টি বিষয় সামঞ্জস্য পাওয়া যায়: পিটারের অস্বীকৃতি এবং একজন হাওয়ারির বিশ্বাসঘাতকতা সম্পর্কে ভবিষ্যৎবাণী। আর যিশু যে ওই বোঝের আগে তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন তা একমাত্র জনের বর্ণনাতেই উল্লেখ আছে। কিন্তু জনের গ্রন্থে ওই ইউকারিস্টের উল্লেখ না থাকার কারণ কি? নিরপেক্ষভাবে চিন্তা করলে যে জবাবটি প্রথমে মনে আসে তা হচ্ছে, অপর 3খানি গ্রন্থের কাহিনী যদি সত্য হয়ে থাকে তাহলে জনের গ্রন্থের ওই অংশটি সম্ভবত হারিয়ে গেছে। কিন্তু খ্রিস্টান ভাষ্যকারগণ এরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। তাদের কিছু অভিমত এ প্রসঙ্গে যাচাই করে দেখা যেতে পারে। এ ট্রাইকট তার দি লিটল ডিকশনারি অব দি টেস্টামেন্ট নামক গ্রন্থের লাস্ট সাফার শিরোনামে বলেছেন, 12 জন শিষ্যের সঙ্গে যিশু শেষ খানা খেয়েছিলেন এবং ওই সময় তিনি ইউকারিস্ট অনুষ্ঠানের প্রবর্তন করেন। প্রথম 3টি গসপেলে এ বিষয়ে বর্ণনা আছে এবং চতুর্থ গসপেলে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু ইউকারিস্ট শিরোনামে তিনি লিখেছেন, প্রথম 3খানি গসপেলে এই অনুষ্ঠান প্রবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা আছে। এটা নবীর ধর্মীয় শিক্ষাদান পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যিশুর জীবনের রুটি বিষয়ক বক্তৃতার বিবরণ প্রসঙ্গে জন ওই সংক্ষিপ্ত বর্ণনায় আরও অনেক তথ্য ও বিবরণ যোগ করেছেন। অথচ বিস্ময়ের ব্যাপার ওই যে জন যে ইউকারিস্ট প্রবর্তনের কোনো বর্ণনায় দেননি এ কথা তিনি মোটেও উল্লেখ করেননি। তিনি অনেক তথ্য ও বিবরণের যে কথা বলেছেন তার সঙ্গে ইউকারিস্ট প্রবর্তনের কোনো সংশ্লিষ্টতা নেই, কারণ জন মূলত শিষ্যদের পা ধুয়ে দেওয়ার ঘটনাটি বর্ণনা করেছেন। ভাষ্যকার ট্রাইকর জীবনের রুটি প্রসঙ্গে যে উল্লেখ করেছেন তা একটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। শেষ বুঝের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মুসার নেতৃত্বে মিশর থেকে পালিয়ে আসার পর ইহুদিগণ বিরান ময়দানে অবস্থানের সময় আল্লাহর তরফ থেকে প্রতিদিন মান্না নামের যে খানা পেত, যিশু তার বক্তৃতায় সে কথা উল্লেখ করেছিলেন মাত্র, এবং একমাত্র জনের গ্রন্থে এই উল্লেখের কথা বর্ণিত আছে। রুটির কথা বলতে গিয়ে যিশু প্রসঙ্গত ইউকারিস্টের যে উল্লেখ করেন, জন তার পরবর্তী অনুচ্ছেদে তাও উল্লেখ করেছেন, কিন্তু অপর 3খানি গ্রন্থে এ প্রসঙ্গে কোনো বিবরণ নেই। সুতরাং দেখা যাচ্ছে যে অপর 3 জন যা বলেছেন সে সম্পর্কে জন কিছুই বলেননি, আবার জন যা বলেছেন সে সম্পর্কে তারাও কিছু বলেননি। বিস্ময়ের ব্যাপার বই কি, নিউ টেস্টামেন্ট বাইবেলের ইকুমেনিক্যাল ট্রান্সলেশন এর ভাষ্যকারগণ জনের গ্রন্থে ইউকারিস্ট সম্পর্কে বিবরণ না থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেন, জনসাধারণত প্রাচীন ইসরায়েলের কিংবদন্তি বা রেওয়াজ সম্পর্কে তেমন আগ্রহশীল নন। সম্ভবত এ কারণে তিনি ইউকারিস্ট প্রবর্তনের ঘটনাটি বর্ণনা করেননি। এ যুক্তি কিভাবে গ্রহণ করা যেতে পারে? জন ইহুদিদের প্রাচীন রেওয়াজে আগ্রহী না হতে পারেন, কিন্তু নতুন খ্রিস্টান ধর্মের অমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তিনি কিভাবে এড়িয়ে যাবেন? খ্রিস্টান বিশেষজ্ঞগণ এ বিষয়ে এতই বিব্রত বোধ করে থাকেন যে জনের রচনার মধ্যে তারা যিশুর জীবনের এমন একটি ঘটনা আবিষ্কার করতে চান যেখানে ইউকারিস্টের অনুরূপ কোনো ঘটনার বিবরণ বা ইশারা পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ কুলম্যানের কথা বলা যেতে পারে। তিনি তার দি নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে বলেছেন, পানিকে মদে রূপান্তরিত করা এবং 5খানি রুটি দিয়ে 5000 লোককে আহার করানোর ঘটনার মধ্যে শেষ বুঝের তথা ইউকারিস্ট অনুষ্ঠানের আগাম ইশারা আছে। স্মরণ করা যেতে পারে যে কানা নামক স্থানে একটি স্বাদীর মজলিসে মদের ঘাটতি দেখা দিলে যিশু পানিকে মদে রূপান্তরিত করেন। জন তার গ্রন্থে এ ঘটনাটি যিশুর প্রথম মজেজা হিসেবে বর্ণনা করেছেন। এ 4 জন ইভাঞ্জেলিস্টের মধ্যে একমাত্র তিনি এ ঘটনার উল্লেখ করেছেন। 5খানি জবের রুটি অলৌকিকভাবে সংখ্যায় এত বেশি হয়েছিল যে 5000 লোকের
আহার অনায়াসে হয়ে গিয়েছিল। এই ঘটনা দুটি বর্ণনার সময় জন কোনো বিশেষ মন্তব্য করেননি এবং আধুনিক বিশেষজ্ঞগণ যে অনুরূপ ঘটনায় তার আভাস পেয়েছিলেন বলে দাবি করেছেন তাকে বড়জোর তাদের কল্পনা শক্তির অস্বাভাবিক বিস্তার বলে অবহিত করা যেতে পারে। কুলম্যান এই ধরনের যুক্তি আরও দিয়েছেন। তিনি বলেছেন, যিশু যে একজন পক্ষপাতগ্রস্ত ও একজন অন্ধকে আরোগ্য করেন তার মধ্যে বাপ্তিজমের ভবিষ্যৎবাণী আছে এবং যিশুর ইন্তেকালের পর তার দেহের এক পাশ থেকে যে পানি ও রক্ত বেরিয়েছিল তার মধ্যে বাপ্তিজম ও ইউকারিস্ট একই সূত্রে প্রথিত হওয়ার প্রমাণ আছে। এ ধরনের যুক্তি সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন বই কিছু নয়। ফাদার রোজেট তার ইনিশিয়েশন টু দি গসপেল নামক গ্রন্থে অস্কার কুলম্যানের আর একটি অদ্ভুত যুক্তি এভাবে বর্ণনা করেছেন। অস্কার কুলম্যানের মতো কোনো ধর্মবিদ শেষ বুঝের পূর্বে পা ধুয়ে দেওয়ার ঘটনাকে ইউকারিস্ট প্রবর্তনের প্রতীক রূপে অবহিত করে থাকেন। জনের গ্রন্থে ইউকারিস্টের উল্লেখ না থাকার ব্যাপারটি সাধারণ খ্রিস্টানদের কাছে সহজে গ্রহণযোগ্য করার জন্য ধর্মবিদগণ যে কোনো স্তরে নেমে গিয়ে কী সব যুক্তির অবতারণা করেছেন তা সত্যিই বিস্ময়ের ব্যাপার।